ডেস্টিনের রফিকুল আমিনের জামিনের দরখাস্ত হাইকোর্ট যে খারিজ করে দিয়েছিলেন তার বিরুদ্ধে তারা লিভ টু অ্যাপিল করেছে। লিভ টু অ্যাপিল আজকে শুনানির জন্য ছিল। তারা আর্গুমেন্ট করেছেন 1 বছর সময় দিয়েছিল, কিন্তু এখনও ট্রায়াল শেষ হয়নি। আমাদের সাবমিশনটা ছিল অলরেডি 109টা সাক্ষী এক্সামিন হয়ে গেছে, ক্রস এক্সামিন হয়েছে। এই 6 মাসের মধ্যে আশা করি 6-7 মাসের মধ্যে আমাদের মামলা শেষ হয়ে যাবে। কাজেই এটা একটা গুরুতর অপরাধ। ওরা বোঝাতে চাচ্ছিল আগে 12 বছর, মানে আমার সাজা খাটা হয়ে গেছে, আমি 12 বছর কাস্টডিতে আছি, কিন্তু সেই 12 বছরের হিসাব তো এখানে আসবে না। এটা ওই 12 বছর যেদিন শেষ হবে, যদি এই মামলায় সাজা হয়, তাদের ভাষায় যদি সাজা হয় বলে 12 বছর, এই 12 বছর আর নতুন করে আবার শুরু হবে। কাজে আমি বললাম এই 12 বছর মানে এটা না যে 12 বছর ওরা খাটা শেষ। আদালত সব কিছু শুনে বিচার বিবেচনা করে আগামী 6 মাসের জন্য মামলাটি স্ট্যান্ড ওভার করলেন, মানে 6 মাস পরে আবার কার্যতালিকায় আসবে। আসার পরে এটা তখন আমাদের ট্রায়ালের কী অবস্থা সেটা আদালতকে অবহিত করতে হবে। ইতিমধ্যে আদালতের আদেশের পর আমি আমাদের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেছি। জাহাঙ্গীরকে বললাম যে আদালত 6 মাসের সময় দিয়েছে এবং জাহাঙ্গীর সাহেব আমাকে নিশ্চিত করেছে এই 6 মাসের মধ্যেই মামলাটি শেষ হয়ে যাবে। এর ফলে কি হলো? এর ফলে রফিকুল আমিনকে জেলেই থাকতে হবে।